আল্লাহ নবীর খলিজা ছেড়া সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে গেলেন। ও আবা বেজালিরা, হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা ছিল অনেকটা আল্লাহর নবীর মতো দেখতে লাগতো। সুবহানাল্লাহ। মুসাইব ইবনে উমাইর কথা আউট হয়েছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, আউট হয়ে গেল না? আরে না, রাসূল তো শহীদ হয়নি, এই মুসাইব ইবনে উমাইর শহীদ হয়েছে। আর মুসাইব ইবনে উমাইরকে অনেকটা রাসূলুল্লাহর মতো দেখা যায়। সুবহানাল্লাহ। বেঈমান আবু জাহেলের দলের লোকেরা মনে করল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা আউট করে দিল। আল্লাহ নবীর খলিজা ছেড়া সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী মানুষের ছেলে ছিলেন, কোনো অভাব ছিল না তার। কিন্তু হযরত মুসাইব যখন আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরেছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন পড়েছিল হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি কিছু ছিল না। হযরত মুসাইব ইবনে উমাইর হুজুরের একটা পশমের জামা গায়ে ছিল, ওই জামাটা গায়ে দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে এলেন। আল্লাহ নবীর দরবার থেকে হযরত মুসাইব ইবনে উমাইর উহুদের যুদ্ধে চলে গিয়েছিলেন। দুনিয়ার পরোয়া করে না, ছেলে মেয়ের পরোয়া করে না, বিবি বাচ্চার পরোয়া করে না। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি মুসাইব সব ত্যাগ করে দিলাম। হযরত মুসাইব ইবনে উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ হযরত মুসাইব ইবনে উমাইর শহীদ। আর বেঈমানরা তো তামাম উহুদের ময়দানে আওয়াজ করছে, এই আপনার কতিলা মুহাম্মদকে শেষ করে ফেলেছে। ও আবা বেঈমানেরা, উহুদের ময়দানে আল্লাহ নবীর সাহাবে কেরামেরা আল্লাহ নবীর কথা একটু অমান্য করার কারণে বেঈমানেরা ঢুকে পড়েছিল। আল্লাহ পরিচয় করে দিয়েছিলেন আল্লাহ নবীর 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। ওর ভিতরে এই ধনী মানুষের ছেলে হযরত মুসাইব ইবনে উমাইর ইনিও ছিলেন। যারা শহীদ হয়ে যায় এদেরকে নতুন কোনো কাফন দেওয়া হয় না। শহীদদের যে জামা গায়ে দিয়ে শহীদ হয়ে যায়, ওই রক্ত মাখা জামা অবস্থায় শহীদদিগকে দাফন করা হয়। ময়দানে মাশরে ওই শহীদদের জামা কাপড়গুলো আল্লাহ দরবারে সাক্ষী দেবে। ও আবা বেঈমানেরা, সব শহীদদের যখন গোসল দেওয়া চলছিল, হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা গায়ে একটা মাত্র পশমের জামা যদি মাথার দিকে টেনে দেয় পায়ের দিকে ফাঁকা হয়ে যায়, যদি পায়ের দিকে টেনে দেয় মাথার দিকে ফাঁকা হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত মুসাইব ইবনে উমাইর কে এখন কি করা যাবে? আমার মুসাইবের ঈমান, মুসাইব ইবনে উমাইরের ঈমান অনেক দামি, বড় বড় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা ছেলে মেয়ে সব ত্যাগ করে দিয়ে শুধু একটা পশমের জামা গায়ে দিয়ে
আমি রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর কোরআনের মহব্বতে এসে জীবন দিয়ে দিয়েছে। আমার মুসআব ইবনে উমাইর জামাটা মাথার দিকে টেনে দাও আর পায়ের দিকে উহুদের ময়দানের ঘাস দিয়ে ওকে দাফন করে দাও। সুবহানাল্লাহ। ও আরাবি জানিরা, আজকে দুনিয়া দুনিয়া ঘুরে পাগো, কবরের কথা মনে পড়ে না, মৌতের কথা স্মরণ হয় না, ময়দানে হাসরে আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবে এই কথা মনে পড়ে না। উহুদের ময়দানে আল্লাহ নবীর সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা একেবারে শহীদ হওয়ার মতো জানটা শুধু ধুক ধুক করছে। ঈমানটা মেরেছে। শেষ সময় আমার রাসূল পাকের নজর পড়ে গেল আমার জিয়াদের অবস্থা দেখে। আল্লাহ নবীর খলিজা সে সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে একেবারে শেষ সময় শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ আমি এখনই শাহাদাত বরণ করব, আল্লাহ আমি এখনই শহীদ হয়ে যাব। আল্লাহ আল্লাহ এই সময় আমার বিবির কথা আমার মনে পড়ে না, আমার বাচ্চার কথা মনে পড়ে না। আল্লাহ জীবনের শেষ সময় যদি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিয়াদ একবার যদি দেখতে পেতাম, আমার দুনিয়ার সব কষ্ট দূর হয়ে যেত। এই ঘটনা খবর আল্লাহর নবীর কাছে চলে গিয়েছে। নবী আমার থাকতে পারে না গো, ছুটে ছুটে চলে এলেন হযরত জিয়াদের কাছে এলেন। হযরত জিয়াদ আল্লাহ নবীকে দেখতে পেয়ে বাবা মাথাটা শরীরটা নড়ে না, আস্তে আস্তে শরীর নিয়ে গিয়ে আল্লাহর নবীর কদমের উপরে মাথা রেখে হাওমাও দুটো চোখ দিয়ে হযরত জিয়াদের বাড়ি পড়ে আর জবান দিয়ে বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিয়াদ আবার বলেন, আল্লাহ নবী জিয়াদের মুখের পানে তাকিয়ে হযরত জিয়াদ আবার বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা ও আমার সাহাবীরা, আমার মুহাব্বতের সাহাবী, আমার জিয়াদ আমি রাসূলুল্লাহর কদমের উপরে মাথা রেখে আল্লাহকে সাড়া দিয়ে জান্নাতি হয়ে গিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। এদের বিবি বাচ্চা ছিল না, এদের ঘর সংসার ছিল না, এদের ভাই বেরাদার আত্মীয় স্বজন ছিল না, সব ছিল, কিন্তু এরা ঘর বাড়ি বিবি বাচ্চা সব থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ এত সুখ দিয়েছে, এত সুখ। আপনাদের দিকে মাটির বাড়ি কম বেশি দেখা যায়? একেবারে আবাদ অঞ্চলে ধামাখালি টালি ওই দিকে দুই একটা মাটির বাড়ি দেখা যায়, আমাদের দিকে দেখতে পাবেন। আল্লাহ এত সুখ দিয়েছে, কিন্তু বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ বলছে, তোরা যখন আমি আল্লাহ আমাকে ভুলে যাবি, আমার রাসূলের সুন্নাত যখন তোদের কাছ থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ গায়ের কওমদেরকে তোদের উপরে চাপিয়ে দেব। ভয় হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, হয়তো মুখে অনেকে বলতে পারছে না, ভিতরে কাঁপছে না, কাঁপছে না, কি ফলাফল হবে
যদি ঘুরে যায়, যদি ঘুরে যায়, আপনি জানেন এই পঞ্চায়েত ইলেকশনে আমি কোনো পার্টির কথা বলবো না, অভ্যাসও আমার নয়। আমি বাড়ি থেকে আসছি, তো একটা মুসলিম পাড়ার ওখানে ভোট দিতে গিয়ে মুসলমানরা ঝামেলা করে। তো আমাদের এলাকার একজন বিশিষ্ট ডাক্তার আমাকে চেনে, তো আমি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যাওয়ার বলছি, হুজুর আগে চলে আসে, এদিকে আসে, হিন্দু। আমাকে বলছে, শোনেন আপনাদের মধ্যে ছেলেগুলো যে কি ভুল করে, কেন? বলছে আজকে আপনারা যেসব নিয়ে মাতামাতি করছেন, আপনারা বুঝতে পারছেন না, যদি ভবিষ্যতে ওই দল ঢুকে পড়ে আপনাদের হাল কিন্তু বেহাল করে দেবে। এই ছেলেগুলো কেন এরকম করছে? ডাক্তার সাহেব, আমি পার্টি করিও না আর অত বুঝিও না, একটা ভোট দিতে হয়, যাকে ভালো লাগে তাকে দিই। যে না, এগুলো আপনাদের বলা উচিত। সে বলা উচিত তো বুঝে পেরেছে, এখন বললেও খবর আছে। আমার ভাইরা, দুনিয়া সাহাবায়ে কেরামদের দিকে যদি আমরা তাকাই, খোদার কসম দুনিয়া আপনার ভালো লাগবে না। এমন মানুষ কি এখানে পাওয়া যাবে? এমন অসহায় গরিব মানুষ এই আমলেশ্বরে কি একটা আছে যে আজকে সারাদিন তার খাওয়া হয় না? এমন মানুষ আছে কিনা? আল্লাহ এই একটা সময় ছিল, একটা সময় ছিল জব খেয়েছে, মাইলও খেয়েছে, লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে নিয়ে খেয়েছে, মা না খেয়ে বাচ্চাদেরকে ফ্যান খাইয়ে একটু লবণ গুলে দিয়ে লঙ্কা দিয়ে খাবো। সে সময় এখন নেই। আল্লাহ এত সুখ দিয়েছে, তো এই সময় কিন্তু আল্লাহ সেই দিনের কথা মনে করে একটু আল্লাহ শুকর তো আদায় করা দরকার আছে না? নেই? নেমো খারাপ হয়ে গেছি বাবা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর খলিফাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমাদের জানেরা, পৃথিবীর প্রথম মাদ্রাসা হলো মদিনা শরীফে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আতহারের পাশে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, আম্মা জানের হুজরার সম্মুখে পৃথিবীর প্রথম মাদ্রাসা, ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফা। যারা হাদিসে পৌঁছে গেছেন আপনারা দেখেছেন, ঠিক রিয়াজুল জান্নাত সম্মুখে ওই 1 ফুট 1.5 ফুট করে উঁচু করে শিকল দিয়ে ঘেরা আছে। এটা হলো পৃথিবীর প্রথম মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার ছাত্র কবে যাবে? সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার ছাত্র হলো আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার ছাত্র হলো হযরত উমর। আসহাবে সুফা মাদ্রাসার ছাত্র হলো হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান ইবনে আওফ, হযরত সুবাইর। ও মেয়েরা, আমার রাসূল পাকের সাহাবায়ে কেরামেরা হলেন ওই মাদ্রাসার প্রথম ছাত্র। ওই মাদ্রাসার সবথেকে যিনি দামি ছাত্র, যিনি সব থেকে বেশি হাদিস বয়ান করেছেন, ওই ছাত্রটার নাম হলো হযরত আবু হুরায়রা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম শুনেননি আবু হুরায়রা? এমন মুসলমান যে আবু হুরায়রা হুজুরের নাম জানে না, ঠিক কিনা বলুন? একটা হাদিস সংগ্রহ করার জন্য আবু হুরায়রা রাত কি রাত দিন কি দিন হেঁটে হেঁটে একটা হাদিস। আল্লাহু আকবার। জীবনে একটা ঘর বানায়নি, সুবহানাল্লাহ বলে, জীবনে একটা ঘর বানায়নি আবু হুরায়রা যে ঘরে একটু আরাম করবে। জীবনে ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। আল্লাহ নবীর খলিফা সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, নবী পাকের
সাহাবীরা আমি আবু হুরায়রা কয়েকদিন আমার খাওয়া হয় না আমি আবু হুরায়রা মদিনা শরীফে জমিনের উপরে আমি আবু হুরায়রা আমার পিঠে পেটে পাথর বেঁধে ওই জমিনের উপরে উপরে শুয়েছিলাম আমি আবু হুরায়রা আমার ওঠার মতো ক্ষমতা ছিল না গো আমি আবু হুরায়রা বলে খুললাম আমি মরে যাব আর হয়তো বাঁচবো না আমি আবু হুরায়রা মরে যাব বাবা কিন্তু আমার এত ক্ষুধা লেগে গেছে এই কথাটা আল্লাহর নবীর কোন সাহাবীকে আমি আবু হুরায়রা বলতে পারবো না এটা আমার জীবন লজ্জা লাগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটে পাথর বেঁধে নিয়ে রাস্তার ধারে এসে ফজরের নামাজের পরে হযরত আবু হুরায়রা চুপ করে বসে রয়েছেন হযরত আবু হুরায়রার মনের আশা যদি কেউ এসে আমি আবু হুরায়রা আমার শরীরের অবস্থা দেখে যদি জিজ্ঞাসা করে ভাই আবু হুরায়রা আপনার মুখটা শুকিয়ে গেছে ভাই আপনার কি খাওয়া হয় না আমি তখন তাকে বলবো তার আগে আমি আবু হুরায়রা কাউকে বলবো না সুবহানাল্লাহ বলে হুজুর বলেন আমি পেটে পাথর বেঁধে নিয়ে আপনাদের অসুবিধা হচ্ছে অসুবিধা নারায়ে তাকবীর জোরে দাও না নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আবু হুরায়রা বলেন আমি বসে আছি তো সর্বপ্রথম যে মানুষটা ওই মানুষটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও আরাবিয়ানা হযরত আবু হুরায়রা বলেন আমি আবু হুরায়রা রাস্তার ধারে বসে আছি ক্ষুধা সহ্য করতে পারি না গো সর্বপ্রথমে যে মানুষটা এসেছিল ওই মানুষটা হলো হযরত আবু বকর জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর আমাকে দেখে বুঝতে পারে আমি আমার খোদার জানার কথা তো আবু বকরকে বলতে পারছি না ভাই পালাবি তো কিন্তু পালাবি রাজিস এই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার এই আল্লাহু আল্লাহ খুশি হয় না অভ্যাস করেন বলেন আল্লাহু আকবার আল্লাহ খুশি হয় আল্লাহ তাআলা ফেরেশতাদের দেখে বলে আমরা সবাই পাবো আমাকে কেমন করে ডাকছে দেখ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আর কোন দিনে ডাকছে আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ তো বলে দিতেও পারে যা আমি তোদের মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলেন আবু হুরায়রা খোদার কথা বলতে পারছে না বলছে আবু বকরকে বললেন আবু বকর আচ্ছা বলো তো কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যাটা কি হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা বলে দিয়ে বার হয়ে গেলেন আবু হুরায়রা বলছে আল্লাহ আবু বকরের মতো মানুষ আমার শরীর আমার চেহারা দেখে বুঝতে পারলো না কাকে বলবো জান্নাত মানে অত সহজ ব্যাপার জান্নাতটা সহজ জান্নাতি কোন একটা জান্নাতি যদি হাদিস শরীফে এসেছে দুনিয়ায় একটু থুতু নিক্ষেপ করে দেয়
তামাম দুনিয়া নদী খাল সমুদ্র মহাসমুদ্রে যত পানি আছে সব আল্লাহ মিষ্টি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবে, শুধু আল্লাহ পাকের শুকর আদায় করবে। তামাম দুনিয়াটা যদি দাড়িপাল্লার এক পাশে রাখা হয়, ও আমার ভাইয়েরা, তামাম দুনিয়াটা বিক্রি করলে যে দাম হবে, আল্লাহ নবী ফরমাতেন একটা লাঠি যদি দুনিয়ার জমিনের উপরে রাখা হয়, ওই লাঠিটা তুলে দেওয়া পরে ওই লাঠিটা তলায় যতটুকু মাটি আছে তামাম পৃথিবী বিক্রি করে দিলেও আল্লাহ জান্নাতের অতটুকু মাটির দাম হবে না। আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। সবসময় বলবেন, সবসময়। তারপরে পরে বিশ্ব নবী, নবী দিগের নেতা, রাসূল দিগের সরদার, পয়গম্বরে আলাম সৈয়দুনা হযরত বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে কি বলবেন? হুজুরের মাজারে আতহারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি কোরআনে হাকিম থেকে একটা আয়াতে কারিমা, রাসূলের অসংখ্য হাদিসে মোবারকা থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ অল্প সময় এর উপরে আমার কিছু বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে এই বাড়িতে একটা উদ্দেশ্যের সম্মুখে ভাইরা নতুন ঘর করেছে, তার সঙ্গে সঙ্গে ওনাদের ময় মুরব্বী যারা কবরবাসী, উদ্দেশ্য করে আজ খাস ইসালের সওয়াব, ঠিক না ভুল বলে? আজকে যারা আমরা এখানে এসেছি, এই যে ইসালের সওয়াবটা হচ্ছে, এই বাড়িওয়ালার আত্মীয় স্বজনরাই শুধু নেকি পাবে, আমরা পাবো? আল্লাহ আমাদের কিছু দেবে? আমার আল্লাহর দয়ার ভান্ডারে কিছু কম আছে ভাই? কম আছে? কিছু কম নেই। যে আল্লাহর কাছে চায় আল্লাহ সে বান্দার উপরে খুশি হন, আর না চাইলে আল্লাহ বেজার হন। সুবহানাল্লাহ বলে। চাইলে আল্লাহ খুশি হয়, কিন্তু আমরা চাইব কখন? যে সময় আল্লাহ পাক বান্দাকে দেওয়ার জন্য বসে থাকি, আমরা তো সেই সময় আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহ যে সময় মাল দেবে ওই সময় আমরা ঘুমাই, আর যে সময় মাল পাবো না সে সময় আমরা হাও হাও করে ডাকি। এই জন্য যে সময় মাল পাওয়া যায় সেই সময় আল্লাহকে ডাকতে হয়। আল্লাহ বান্দার জন্য রহমতের দরওয়াজা আল্লাহ খুলে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। ডাকবে কখন? এ তো দুনিয়া নিয়ে ব্যস্ত। শুধু আপনারা নন, আমরা যারা ওয়াজ করি, মৌলভী সাহেব, আমরাও, পীর সাহেবরা, আলেমেরা, মুফতি সাহেবরা, সবাই দুনিয়ার একটা টান আসে না নেই? দুনিয়া টেনে ধরে না? দুনিয়া টেনে ধরে, কিন্তু যিনি রিজিক দেওয়ার মালিক, যার কাছ থেকে রিজিক পাওয়া যাবে, যার ইবাদত বেশি করলে, যার কাজ বেশি করলে যে বেশি বেশি রুজি দেবে, তাকে আমরা ডাকি। এই জন্য পাকিস্তানের একজন আলেম তিনি কিতাবে লিখেছেন যে আমাদের চিন্তা ভাবনা যেন পিঁপড়ের মতো না হয়।
আমাদের চিন্তা ধারণা যেন হাতির মতো। চিন্তা করলাম পিঁপড়ে আর হাতির মধ্যে, হাতি একটা বিরাট প্রাণী আর পিঁপড়ে একটা ক্ষুদ্র প্রাণী। তাই লেখক পিঁপড়ের মতো ধারণা করতে আমাদের নিষেধ করছে কেন? দেখবেন অনেক সময় সারা রাত জলসা শুনে জানা হয়, একটা উদাহরণ শুনে অনেক মানুষ দেখবেন হেদায়েত হয়ে যায়, ঠিক কিনা? একটা কথা মাথায় ঢুকে গেলেই আল্লাহ হয়তো সেই কথার দ্বারা তাকে হেদায়েত করে দিতে। উনি লিখছে যে পিঁপড়ে যখন সকালে ঘর থেকে বার হয়, ক্ষুধার্ত অবস্থায় বার হয়, উদর ভর্তি করে আল্লাহ দেন, খেয়ে বাড়ি আসে, আবার আগামীকাল কি খাবে এর জন্য পিঁপড়ে সংগ্রহ করে নিয়ে আসে। আর একটা হাতি প্রত্যেক দিন 250 কেজি খাবার খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক কেজি? 250 কেজি খাবার। একটা হাতির দিনে 90 লিটার পানি লাগে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, কোন হাতিকে দেখেছেন যে আজকে খেয়ে বার হয়ে এসছে, আবার আগামীকাল কি খাবে ওর জন্য ঘাড়ে করে নিয়ে এসছে? আর পিঁপড়ে সামান্য খাবার খায়, আজকে খেয়েছে কালকের জন্য চিন্তা করে কি খাবে। আর হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। হাতিও চিন্তা করে না, হাতি জানে যিনি আমাকে বানিয়েছেন আমার রব, আগামীকালের রিজিক আমার রব আমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহান। একটা তিমি মাছ কতটা খায় জানে? কিতাবে এসেছে একটা তিমি মাছ এতটা খায়, কোন সমাজের 200 ছেলে যারা খুব খেতে পারে, 200 ছেলে 3 বেলা যা খায়, একটা তিমি 1 বেলায় তাই খায়। সুবহানাল্লাহ বলে। সমুদ্রের তিমি কি একটা দুটো? হাজার হাজার লাখ লাখ তিমি আছে না? তো লেখক লিখছে যে একটা তিমি যদি 200 যুবক ছেলের খাওয়া, তার 1 বেলা যদি লাগে, তার 3 বেলা রিজিক কে দেয়। সুবহানাল্লাহ বলে। তার 3 বেলা রুজি যে আল্লাহ দেন, ওই তিনি কিন্তু আগামীকাল খাওয়ার জন্য ঘাড়ে বহন করে কিছু নিয়ে আসে না। তিমির চিন্তা আছে যে যিনি আমাকে বানিয়েছেন এই অতল সমুদ্রের তলে, সেই রব আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেই রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর জিকির করে না করে? হাতি আল্লাহর জিকির করে না করে? হ্যাঁ, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কার জিকির করে? কার তাসবিহ পড়ে? আল্লাহ। একটা পিঁপড়েও আল্লাহর তাসবিহ পড়ে, একটা উম্কি মৌমাছি সবই আল্লাহর জিকির করে। আর এর ভিতর থেকে আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ যাদের মর্যাদা সবথেকে বেশি দিয়েছেন এই আদম সন্তানের, এই কিছু আদম সন্তান, এরা আল্লাহ পাকের জিকির থেকে গাফেল থাকে। ঠিক না বলে বলেন? আগামী মঙ্গলবার দেখবে ভোট গণনা, তো জোহরে আসরে মাগরিবে মুসল্লি কত কম হয় দেখবে। সব পাগল হয়ে যাবে, সব ফোন নিয়ে বসে থাকবে, পাগল হয়ে যাবে। শুধু আপনার আমার মতো মৌলভী সাহেবের মতো নামাজ কাটায়। আল্লাহ সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবীর আসহাবে কিরামেরা রয়েছে। সাহাবীরা কোনদিন চিন্তা করে না বাড়িতে
বাড়িতে বিবি বাচ্চা রেখে গেলাম, এই বিবি বাচ্চাগুলো কে খাওয়াবে?